আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছো। তুমি কেমন আছো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আপনার তো আজ কয়েকদিন ধরে একটু খুঁজছি, আমাকে পাচ্ছি না। তাই? আপনি তো চাকরি এসে বাসার দিকে কম থাকছেন। হুম। বিষয় হচ্ছে মেয়ের বয়স হচ্ছে 4.5 বছর। এখন ও যেন মাঝে মাঝে হঠাৎ যেন মিথ্যে কথা বলছে, মনে হয় যেন কেউ যেন শিখাই দিয়েছে এমনটা। মিথ্যে কথা বলছে একেবারে নিজে স্বাভাবিকভাবে। এখন এর থেকে পরিত্রাণ পাইতে গেলে কি করতে পারি, এটা ভাবছিলাম আপনার কাছ থেকে একটা সমাধান অবশ্যই ভালো কিছু একটা পাবো। খুব চিন্তা হচ্ছে নাকি? জি জি, অবশ্যই। বাড়িওয়ালাও খুব চিন্তা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই চিন্তা তো আচ্ছা, এটা কোনো স্বাভাবিক থাকে। চিন্তার কোনো বিষয় না। এটা আসলে শিশুরা তো বিভিন্ন আচরণে প্রতিনিয়ত অভ্যস্ত। শিশুরা এমন করবে, এটা আগে তুমি স্বাভাবিক হইতে নাও, যেটা না ওর ন্যাচারাল হয়। তবে তোমার কিছু কিছু পরামর্শ দেয়, সেই পরামর্শগুলো তুমি একটু মেনে চলার চেষ্টা করো। ও কেন মিথ্যা কথা বলছে সেটা আগে বোঝার চেষ্টা করবে। জি। আমার কাছে মনে হয় যে তোমরা মিথ্যা বলার পরে তাকে শাসন করো। এই শাসনের পেনিকটা তাকে কিন্তু পরবর্তীতে মিথ্যা বলার প্রতি উদ্বুদ্ধ করছে। এটা একটু চিন্তা করবা, বাড়িতে গিয়ে বৌমার সাথেও একটু কথা বলে জি এটা হচ্ছে কিনা। যেহেতু তুমি সারাদিন দোকানে থাকো, জি জি। সময় দিতে পারো না, তাহলে অবশ্যই বৌমা একটা মারাত্মক রোল প্লে করতে পারে। অবশ্যই। এই জন্য তার সাথে আগে আমি যে পরামর্শগুলো দিচ্ছি সেই পরামর্শগুলো তুমি আলোচনা করার চেষ্টা করো। আচ্ছা, দ্বিতীয়ত তুমি খোলামেলা একটা পরিবেশ তৈরি করবা। কারণ যে কাজই শিশু করুক না কেন, জি। তোমাকে যেন বলতে সাহস পায়, তোমার বাড়িওয়ালাকে যেন বলতে সাহস পায়, এই পরিবেশ তার সাথে একটা অবশ্যই তৈরি করবে। এই রিলেশনটা ডে বাই ডে যেন প্রোগ্রেস করে। আর তুমি রাগ করতে পারবা না। আচ্ছা। যা হোক, যে আচরণই করুক, সে মিথ্যাই বলুক, কিন্তু তুমি এবং তোমার বাড়িওয়ালা স্বাভাবিক আচরণই করবা, রাগ করবা না। জি। তারপরে দেখো যে ও কল্পনা করেই কিন্তু মিথ্যা কথা বলে। চিন্তা করে যে আমি এই কথাটা বলার কারণে আমার মা বা বাবা কিন্তু এই করতে পারে। ও মাথার ভিতরে একটা ভাব তৈরি হয়, কল্পনা করে। এই কল্পনা আর বাস্তবতা তোমাদেরকেই ঠিক করে দিতে হবে যে না, এটা ও যেটা চিন্তা করছে, না আমরা আর এটা করব না। তাহলে ও ভাববে যে না, আমার এটা আমি যা করেছি সেটাই বলবো। এটা দেখবে একটা অভ্যাস তৈরি হবে। তারপরে শামীম, তুমি আরেকটা যে বিষয়টা তুমি কাজ করতে পারো সেটা হলো সততা উদযাপন করতে পারো। তো যদি বলো যে কাকা কিভাবে, এটা সততা উদযাপন হলো ও যখন ভালো কাজ করবে, সত্য কথা বলবে, বা সেইটা তুমি ওকে উৎসাহ দিতে পারো বিভিন্নভাবে। খুবই ভালো কাজ হয়েছে এবং সেটা হাইলাইটস করতে পারো। উরি বাবা, এরকম করেছো, এটা খুবই ভালো কাজ, এটা তোমার দাদি খুশি হবে, তোমার মা খুশি হবে। এটা তুমি করতে পারো, দেখবা যে তখন ওই ভালো কাজটা তার ভিতরে গ্রো করবে, অন্যগুলো কিন্তু গ্রো করবে না। আর তুমি যদি মিথ্যা কথাটাই ওর উপরে এই করেছিস কেন, ওর মাথার ভিতরে এটা কাজ করবে। মানে ওই যে কানার শাকত নাড়াই দেওয়া মতো। এই গল্প তো শুনেছো নিশ্চয়ই? খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি অবশ্যই খেয়াল করবে যে ও সততা দিয়ে কাজ করলেই সেটা তুমি হাইলাইটস করবে। এবং তোমার অবশ্যই তুমি তোমার বাড়িওয়ালা দুইজনে কিন্তু একই মনের অধিকারী হতে হবে এই ক্ষেত্রে। অবশ্যই তার প্রতিটি ভুল থেকে তাকে শেখানোর কিছু সুযোগ তৈরি করে দিতে হবে। যে সে ভুলটা করছে সেটা পজিটিভ ওয়েতে ওর ভালোটা কি সেটা সুযোগ করে দিতে। এগুলো মোটামুটি তুমি যদি প্রতিনিয়ত করো, তাহলে একটা পরিবেশ তৈরি হবে পরিবারের ভিতরে, এবং পরিবার থেকে তৈরি হবে। মিথ্যা থেকে এখন তোমার হতাশা দূর হয়েছে, চিন্তা দূর হয়েছে। জি জি জি। এইগুলো প্র্যাকটিস করো, দেখবা যে ইনশাল্লাহ তোমার সন্তান, মনে রাখবা যে পরিবারই হচ্ছে সন্তানের এই গুণাবলীগুলো তৈরির একমাত্র পথ। একমাত্র পথ, আমি জোর দিয়ে বলছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিবার যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি আমার ভিডিওতে সেটাই উল্লেখ করার চেষ্টা করেছি, গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি। সবাই পরিবারে সন্তানের প্রতি গুরুত্ব দিন, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।